যদি হয় সেটা রেস্টুরেন্ট স্টাইলে, তাহলে কেমন হয় বন্ধুরা। তৈরি করে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলের রাইস, এবং খুব অল্প খরচে এবং সহজে এই রাইসটা তৈরি করেছি। এবং ভিডিওটা পুরোটা দেখে পাশে থাকবেন সবাই। এখানে পোলাও চাল সেদ্ধ করে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন আমার চালটা ঝরঝরে হয়ে গেছে। রাইসের চালটা একটু ঝরঝরে রাখতে হবে। আমি এর মধ্যে লবণ এবং তেল দিয়ে দিয়েছি, তো আমার চালটা মোটামুটি ঝরঝরে হয়ে গেছে, অনেক ঝরঝরে। আপনারা চাইলে একটা প্লেটের মধ্যে মেলে রাখতে পারেন, তবে আমার দরকার নেই, কারণ আমার অলরেডি ঝরঝরে হয়েছে, এই ঝরঝরেই দরকার। তো আমরা চলে যাচ্ছি অন্য প্রসেসিংয়ে। আমি দুটো ডিম ফেটিয়ে ভেজে নিয়েছি, তো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো টুকরো টুকরো করে আমি এগুলো আলাদা করে রেখে দিব, এবং এগুলো পরে আমি চালটা যখন ভাজবো তখন দিয়ে দিব। তো আমি এগুলো আলাদা করে তুলে রাখছি, এরপর আমি সবজিগুলো ভেজে নিব। আমি কিছু কাবুল সবজি নিয়েছি, যেটা রাইসটাকে অনেক সুন্দর করবে, এবং আমার এই রাইসটা খুবই সিম্পলভাবে করা হয়েছে, সহজে করতে পারবেন এবং রেস্টুরেন্টের মতো। আমি এখানে টমেটো, গাজর, ফুলকপি, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি এবং একটু পেঁয়াজও দিয়েছি স্বাদ লাগার জন্য। অনেকে দেয় না, কিন্তু আমি দিয়েছি কারণ খুব ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি একটু ভেজে নিচ্ছি হালকা তেল দিয়ে, এবং এর মধ্যে আমি এখন রাইসটা দিয়ে দিব। আমি এর মধ্যে রাইসটা মিক্স করে দিয়েছি, তো দেখেন কি পরিমাণে কালারফুল হয়েছে, কি সুন্দর হয়েছে। এবং আমার রাইসটা অনেক সুন্দর কালারফুল দেখাচ্ছে। এখন আমি এর মধ্যে ডিম মিক্স করে দিব। কাঁচামরিচের ফালি দিয়ে দিব। টমেটো কেচাপ দিয়ে দিব। আর একটু স্বাদ মতো লবণ হয়েছে কিনা চেক করে নিব। যদি হয় সেটা রেস্টুরেন্ট স্টাইলে, তাহলে কেমন হয় বন্ধুরা। তৈরি করে ফেললাম রেস্টুরেন্ট স্টাইলের রাইস, এবং খুব অল্প খরচে এবং সহজে এই রাইসটা তৈরি করেছি। এবং ভিডিওটা পুরোটা দেখে পাশে থাকবেন সবাই। হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের রাইস। তো কেমন লাগলো আমার ভিডিওটা, এবং সবাই একটু বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত ভিডিওটা আমার। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।